এদের সৎসাহস নেই বলে আজকে লাইভ টেলিকাস্ট করে না, যাতে মানুষ জানতে না পারে যে আসলে কি হচ্ছে ভিতরে। তবে তো চলতে পারে না, এ তো মন্দির, গণতন্ত্রের মন্দির। কিন্তু ওই বলি না যে ডক্টর বি.আর. আম্বেদকরজির সংবিধান সারা ভারতবর্ষে চলে, কিন্তু পশ্চিমবঙ্গে এখানে মমতা ব্যানার্জির সংবিধান চলে। 5 জন থেকে 50 জনকে সাসপেন্ড করুক, প্রতিবাদ চলবে। ওরা একাই কাজ করুক, ওরা একাই বক্তব্য রাখুক, একাই হাততালি দিক, একাই টেবিল চাপড়াক। ঠিক পুজো করতে দিচ্ছেন না, জায়গায় জায়গায় রায়েট লাগিয়ে দিচ্ছেন, আর ইন্টারনেট বন্ধ করে দিচ্ছেন। এগুলো কি মানবো? এগুলো নিয়ে কথা বলবো না? এটা তো কথা বলার জায়গা, কিন্তু কথা বলতে দেবে না। মাইক বন্ধ করে দিচ্ছে, কথা বলতে দিচ্ছে না। এই যে ছেলেটি আক্তার মোল্লা নাকি নাম, আকরা মোল্লা নাকি একটা নাম ছিল, সে যে ভাষায় কথা বলছিল সেটা কি এখানকার আমাদের ভাষা নয়? হিন্দু ভোট ভাঙে, সিপিএম কে কাজে লাগিয়ে হিন্দু ভোটকে ভাঙতে চাইছেন। আজকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করা হচ্ছে এই যাদবপুরের ইনসিডেন্টটা। মুখ্যমন্ত্রী সবই জানেন, কিন্তু মুখ্যমন্ত্রী এদেরকে বাঁচিয়ে রেখেছেন, এদের কোনো কেস হয় না। আপনারা তো চান না যে আমরা বিরোধী দল বিজেপি কোনো কথা বলি, মানুষের জন্য কথা বলি। আমরা জনপ্রতিনিধি, কথা বলা তো আমাদের অধিকার। আমাদের তো মানুষ ভোট দিয়ে জিতিয়ে এনেছে তাদের সমস্যার কথা বলার। আচ্ছা, হিন্দুদের মন্দিরকে ভাঙবেন, জ্বালিয়ে দিচ্ছেন, মা কালীর মুন্ডু কেটে দিচ্ছেন, হাত কেটে ভাত ভেঙে দিচ্ছেন, মা লক্ষ্মীর মুখ ভেঙে দিচ্ছেন, বাংলা পড়াতে গেলে আজকে উর্দু টিচার দিয়ে দিচ্ছেন আর গুলি করাচ্ছেন, কার্তিক পুজো করতে দিচ্ছেন না, জায়গায় জায়গায় রায়েট লাগিয়ে দিচ্ছেন, আর ইন্টারনেট বন্ধ করে দিচ্ছেন। এগুলো কি মানবো? এগুলো নিয়ে কথা বলবো না? এটা তো কথা বলার জায়গা, কিন্তু কথা বলতে দেবে না। মাইক বন্ধ করে দিচ্ছে, কথা বলতে দিচ্ছে না। বেশি কথা বলতে গেলে সাসপেন্ড করে দিয়েছে আমাদের মতো, আর নয়তো মার্শালকে দিয়ে চ্যাংদোলা করে বাইরে করে দিচ্ছে। এইভাবে তো চলতে পারে না। এ তো মন্দির, গণতন্ত্রের মন্দির। কিন্তু ওই বলি না যে ডক্টর বি.আর. আম্বেদকরজির সংবিধান সারা ভারতবর্ষে চলে, কিন্তু পশ্চিমবঙ্গে এখানে মমতা ব্যানার্জির সংবিধান চলে। এই নিয়ে 5 জন বিধায়ককে সাসপেন্ড করা হলো আপনাদের। 5 জন থেকে 50 জনকে সাসপেন্ড করুক, প্রতিবাদ চলবে। ওরা একাই কাজ করুক, ওরা একাই বক্তব্য রাখুক, একাই হাততালি দিক, একাই টেবিল চাপড়াক। বাংলার মানুষ দেখছে। এত যদি মনটা যদি সত্যি ওদের ক্লিয়ার থাকতো, ট্রান্সপারেন্ট থাকতো যে হ্যাঁ আমরা ঠিক কাজ করছি, তাহলে না লাইভ টেলিকাস্ট করতো। সমস্ত রাজ্যে সমস্ত ভারতবর্ষে লাইভ টেলিকাস্ট হয়, হওয়াটা তো উচিত। আমি জনপ্রতিনিধি, আমার লোকরা, আসানসোলের লোকরা জানবে কোথা থেকে যে আমি কি কাজ করছি, কি নিয়ে আমি প্রশ্ন তুলছি, কলিং অ্যাটেনশন, মেনশন, প্রশ্নের উত্তরে কি দিচ্ছি। তো মানুষের জানার অধিকার নেই? এদের সৎসাহস নেই বলে আজকে লাইভ টেলিকাস্ট করে না, যাতে মানুষ জানতে না পারে যে আসলে কি হচ্ছে ভিতরে। দিদি, আপনি বারুইপুরে গিয়েছিলেন, সেখানে থানা ঘেরাও করেছিলেন যে শীতলা মন্দির ভাঙার যে ঘটনা, সেখানে বিভাস সর্দার তিনি গিয়ে বলেছিলেন আমি 24 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যেই আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করবো। 24 ঘন্টা পেরিয়ে 48 ঘন্টাও পেরিয়ে গেল, এখনো কোনো রকম ব্যবস্থা ওগুলো নেওয়া হয়নি। আপনাদেরকে বুদ্ধু বানাবার জন্য ওনারা বলেন। উনি তো উল্টে এই কথাটা বলেছেন যে আমাদের যে বিজেপির কার্যকর্তা যে প্রতিবাদ করেছিল, তিনি এবং তার স্ত্রী এবং সমস্ত সুশোভন এবং তার স্ত্রী দেবযানী এবং সমস্ত গ্রামের মানুষ, তারা একজুট। ওর মধ্যে কিন্তু তৃণমূলের লোকও আছে, তারাও কিন্তু বিজেপির সাথে একজুট। সেখানে কিন্তু রাজনীতির রং লাগবে না, সেখানে যে গ্রামের হিন্দুরা এক হও। সেখানে গিয়ে এমএলএ বলছে যে ওই সুশোভন আমাদের বিজেপি কার্যকর্তা, সেই বাড়ির মন্দিরের পাশে থাকে, সেই লাগিয়েছে। কি ধরনের জনপ্রতিনিধি? যে যাকে ধরা হলো, যে দুষ্কৃতী, সে যে জ্বালালো, তাকে গ্রামের মানুষ ধরলো, পুলিশ তাকে ছিনিয়ে নিয়ে চলে গেল, তারপরেও জনপ্রতিনিধি বলছে ও তো সুশোভন আগুন লাগিয়েছে। মানে দেখেও না দেখার ভান করা। এবং এই যে ছেলেটি আক্তার মোল্লা নাকি নাম, আকরা মোল্লা নাকি একটা নাম ছিল, সে যে ভাষায় কথা বলছিল সেটা কি এখানকার আমাদের ভাষা নয়, সেটা বাংলাদেশের ভাষা। আমাদের তো ওটাই দাবি ছিল যে কোথাকার আধার কার্ড, কোথাকার সিটিজেন, ওখানকার না এখানকার। হঠাৎ করে কেন ভাঙছে, কি ব্যাপার, পেছনে কার উস্কানি রয়েছে, জানানো হোক। দিদি, 26শে বিধানসভা নির্বাচন রয়েছে এবং বিভাস সর্দার সেখানকার বিধায়ক, হিন্দুরা একজোট হয়েছে, আপনি বললেন কতটা প্রভাব পড়তে পারে এই এলাকায়? সারা পশ্চিমবঙ্গে হিন্দুরা একজোট হচ্ছে। এতদিন হিন্দুদেরকে কেউ একজোট করতে পারেনি। কেন? এখন হিন্দুরা নিজেরাই বুঝতে পেরেছে যে আমাদের একজোট হওয়া খুব দরকার। স্পেশালি বাংলাদেশের যে অবস্থা, 24 ঘন্টায় 72 জন মহিলাকে রেপ করা হচ্ছে,
আমরা তো চোখের সামনে দেখতে পেয়েছি কিভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, শ্লীলতাহানি, বাচ্চারা পালিয়ে এসেছে, ধর্ষিতা হয়েছে। হিন্দুরা তো দেখছে এটা। আবার আরেক দিকের পিকচার উত্তরপ্রদেশের আমাদের মহাকুম্ভে 70 কোটি হিন্দু তারা ডুবকি লাগিয়েছেন। এটা হিন্দুরা একজোট হচ্ছে, এটাই তার প্রমাণ। হিন্দুরা বুঝতে পারছে, আর এটাই মুখ্যমন্ত্রীর একটা আইসোর হয়ে দাঁড়িয়েছে। যেভাবেই হোক হিন্দু ভোটকে ভাঙতে হবে। আর কিভাবে হিন্দু ভোট ভাঙে? সিপিএম কে কাজে লাগিয়ে হিন্দু ভোটকে ভাঙতে চাইছেন। আজকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করা হচ্ছে এই যাদবপুরের ইনসিডেন্টটা দিয়ে। এই যাদবপুরে দেওয়ালে লেখা কাশ্মীর মাকে আজাদ। তাহলে ভেবে দেখুন, আজকে যাদবপুরের ইউনিভার্সিটির দেওয়ালে কাশ্মীর মাঙ্গে আজাদির এই কথাটা আসবে কেন? প্যালেস্টাইনের কথা আসছে কেন? ভারত চুরমার হয়ে যাক ভেঙে, তার কথা আসছে কেন? কিষানজি আমাদের এটাও দেখানো হয়েছে। তাহলে এখানে শুধু তাই নয়, আজকে এই যে অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি ভারত যে গতিবিধি, কাজকর্ম, প্রো মাওয়িস্ট যে কাজকর্ম, সেগুলো কি মুখ্যমন্ত্রী জানেন না? একটা স্টেটের স্ট্রং আইবি থাকে, কে কোথায় কি করছে, কোথায় হচ্ছে, এটা তাদের কাজ, পুলিশের এটা কাজ। মুখ্যমন্ত্রী সবই জানেন, কিন্তু মুখ্যমন্ত্রী এদেরকে বাঁচিয়ে রেখেছেন। এদের কোনো কেস হয় না। মোহাম্মদ সালিম আর মুখ্যমন্ত্রী একসাথে কাজ করছেন এই বিষয়ে। কারণ 2026-এ এই যে একজোট হচ্ছে হিন্দুরা, সেই হিন্দু ভোটকে সিপিএম এর দিকে নিয়ে যেতে হবে, ভাঙতে হবে। এবং তারপরেও এই যে ছেলেগুলো যারা এই ধরনের দেওয়ালে লিখছে আর অ্যান্টি ইন্ডিয়া কথা বলছে, আজকে তারা ওই 2026-এ দেখবেন তারাই বলবে নো ভোট টু বিজেপি। মমতার সাথে গলায় মিলিয়ে তারা এই কথাটা বলবে। এমনিতে কালকে নওশাদ সিদ্দিকী নবান্নে 22 মিনিট বৈঠক করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এই নিয়ে আপনি কি বলবেন? একদম 26-এ বলতে পারবো না, আমি তো জানি না। সুতরাং নওশাদ ভাইয়ের সাথেও আমার কথা হয়নি। উনি কি তৃণমূলে যাওয়ার কথা ভাবছেন? কারণ এরকম একটা আভাস আমরা চারিদিক থেকে পাচ্ছি আপনাদের মাধ্যমে। আমি বলতে পারবো না উনি কেন দেখা করতে গিয়েছিলেন বা উনি জয়েন করছেন কিনা। আর আমাদের খুব একটা ইন্টারেস্টও নেই, কারণ উনি এটি অন্য দল করেন, সেখানে উনি তৃণমূলের যুক্ত হবেন না যুক্ত হবেন না তাতে আমাদের কিছু যায় আসে না। যদি যুক্ত হয় সেক্ষেত্রে কি কোনো অসুবিধা করতে পারবেন আপনারা? আমাদের অসুবিধার কোনো বিষয় নেই। আমরা হিন্দু ভোটেই জিতেছি, খুবই পপুলার একজন। অবশ্যই পপুলার। কিন্তু আজকে যদি কেউ সংখ্যালঘু মানুষ, আমাদের নওশাদ ভাইয়ের মতো, তারা যদি নিজের ব্যক্তি সত্তা, নীতি, আদর্শকে সরিয়ে দিয়ে এই চোর তৃণমূলের দলে যদি যুক্ত হয়, তাহলে খুব আনফর্চুনেট হবে। কিন্তু রাষ্ট্রবাদী মুসলমান যারা, তারাও জানে যে দেশকে এগিয়ে নিয়ে চলেছে একটাই পার্টি। আমাদের ধর্মের বিষয়ে কোনো কিছু বলার নেই। কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে শিখ, আমরা কাজ নিয়ে কথা বলবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।